আছে। এই দেখেন আমি এখানে আসার পরে আমি আমার ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে আমার ল্যান্ডিং পেজ তো এইটা, তাই না? আমি ল্যান্ডিং পেজটা যদি এডিট করতে চাই, এগুলো জানার দরকার আছে না? এডিট যদি আমি করতে চাই, ক্লিক করেন। আপনার কিন্তু অনেক সময় এডিটের প্রয়োজন হবে, ল্যান্ডিং পেজ অবশ্যই আপনার এডিট করা লাগবে। দেখেন এখানে আসার পর এই যে আমার দেখা যাচ্ছে কি ল্যান্ডিং পেজ সেটিং, এখানে ক্লিক করবেন যদি এডিট করতে চান। কখনো যদি আপনার এডিটের প্রয়োজন পড়ে, এখানে আসার পর দেখবেন একদম নিচে নামেন এই যে কন্টেন্ট, হ্যাঁ এডিট ডিজাইন, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন আমার এটাতে আরো অনেক কিছু আমি কি করতে পারবো, ইচ্ছা করলে অ্যাড করতে পারবো। সোশ্যাল মিডিয়া আইকন আমি দিতে চাইলে দিতে পারবো, বাটন অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই কালারটা যদি চেঞ্জ করতে চাই, এই যে দেখেন এটাতে ক্লিক করেন, দেখেন এই সাবস্ক্রাইব নামে আমার যে বাটনটা আছে, হয়ে গেল সাবস্ক্রাইব। এই বাটনটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এই সাবস্ক্রাইবের বাটনের কালার চেঞ্জ করতে চান, আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। দেখেন স্টাইলে আসেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আপনার ফন্ট কালার দেওয়া আছে। দেখেন আপনি যদি লেখার এরিয়াল আছে, আমি এটাকে চেঞ্জ করে এটা দিলাম, দেখেন চেঞ্জ হয়ে যাবে একটু পর। তারপর হচ্ছে আপনার এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি ওটা চেঞ্জ করবো না, আমি সাবস্ক্রাইবটা চেঞ্জ করতে যাচ্ছি। দাঁড়ান এক মিনিট। এই যে সাবস্ক্রাইব, এই লেখাটাকে আমি বাটনটা চেঞ্জ করবো স্টাইল। দেখেন এগুলো কিন্তু একটু আগের চেয়ে লেখা মোটা হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া। চেঞ্জ হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপর দেখেন আমি তো এটা ঠিকঠাক করলাম। হ্যাঁ, এখন যদি আমি চাই যে আমার এইটার পিছনে আমি কি করব, এইটার পিছনে এটা হোয়াইটটা একটু বাড়ায় দেবো, সেটাও কিন্তু করা যাবে। কিভাবে করবেন দেখাই দিই, দেখেন। আর করার পর প্রত্যেকটা পাবলিশ করতে হবে, তাই তো? না না, প্রত্যেকটা করা লাগবে না, আমি এই যে পাবলিশের চাপ দিয়ে ফেলছি এই জন্য পাবলিশ হয়ে গেছে। আপনি ও সবগুলো সবকিছু শেষ করে একবারে পাবলিশ করে দেবেন, কোনো সমস্যা নেই। ও আর ল্যান্ডিং পেজটা আপনাকে, আপনি যত বেশি সময় দিবেন ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং পেজ কি হবে তত বেশি গর্জিয়াস হবে। আপনার এটা পুরোটা সময় দিতে হবে, সময় না দিলেই আপনার হবে না। দেখেন আপনি স্টাইলে ক্লিক করেন, দেখেন পেজের যে আপনার কালার আছে, আপনি যদি পেজের কালার চেঞ্জ করতে চান, এখানে চাপ দেন, দেখছেন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে চেঞ্জ। জি ভাইয়া। আপনি যেমন কালার দিতে চান তেমন কালার চলে আসবে, দেখছেন? এখন কিন্তু কালার ওরকম নাই, আগের মতো নাই, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি সাদায় রাখলাম না, আমি কালার চেঞ্জ করে দেই, যত কালার চেঞ্জ করতে, তারপর হোয়াইট, এটা হোয়াইট আছে। এখন আছে কি রকম, এই যে এই সাইডটা আমরা বাড়ায় দেবো, এই দুই সাইডে গ্যাপ আছে না, এই গ্যাপটা আমি না রেখে আমি এই 700 পিক্সেল থেকে আমি এটাকে 960 পিক্সেল যদি করে সেভ দিই, তাহলে কি হচ্ছে দেখেন। এটা আবার পাবলিশ করে দেখাইতে হবে, না হলে হবে না। 960 পিক্সেল যদি আমি করে সেভ দিই এন্ড পাবলিশ করি, এবার দেখেন। দেখেন এখন যদি চাপ দেই কি হচ্ছে, হোয়াইটটা কমে, দেখছেন হোয়াইট, এই দুই সাইডে হোয়াইট কমছে না, হ্যাঁ হোয়াইট কমে গেছে। জি দেখেন ভাইয়া। আগে আগে ছিল ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এখন কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড নীল হয়ে গেছে। তারপরে এখন যদি আমি চাচ্ছি যে পিছনে একটা ইমেজ দেবো, পিছনে যদি আপনি ইমেজ দিতে চান, সেম আগের মতো করে আপনাকে কি করতে হবে, এডিট সেকশনে যাইতে হবে। আপনি আসেন সেটিং এ আসেন, এটা তারপরে কি করতে হবে, এটা জাস্ট এডিট সেকশনে আসবেন। এগুলো আপনারা আজকে কি করবেন, সবাই সময় নিয়ে কাজগুলো করবেন, অনেকগুলো কাজ কিন্তু দেখালাম, অনেক কাজ। জি ভাই, আজকে এগুলো অনেক কাজ দিছেন। এগুলো আপনার
তারপরে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর দেখেন লেখা আছে বডি, হ্যাঁ, স্টাইল, এই দেখেন পেজ। বডিতে যদি আমি আসি, আমি এগুলো দেবো না। আচ্ছা, এই যে অ্যাড এ ইমেজ দেখছেন, অ্যাড অ্যান ইমেজ দেখা যাচ্ছে। জি ভাইয়া। এই অ্যাড অ্যান ইমেজে যদি ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডে আমার অনেকগুলো ইমেজ আপলোড করা আছে, আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি এখানে ইনসার্ট। এখন দেখেন পিছনে একটা ইমেজ কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা সেভ করে দেই, পাবলিশ করি। এখন দেখেন ক্লিক করেন, আসছে কি পিছনে ইমেজ? ওয়াও, হ্যাঁ, দারুন, দারুন লাগতেছে। ইমেজ আসছে। এখন পিছনে আপনি ইচ্ছা করলে আপনার ছবিও দিতে পারেন, এখানে যা দিবেন তাই চলে আসবে। এই ইমেজটাকে আবার অনেকগুলো টাইপেও করা যাবে। হ্যাঁ, এই ইমেজটা দেখুন, এখন কিন্তু ইমেজটা একটা একটা ইমেজ পুরোটা আসছে, ইমেজটা বোঝা যাচ্ছে না। এখন দেখেন আমি ইমেজটাকে আরো স্টাইল করতে পারবো, ইমেজটা পুরোটাই দেখা যাবে কিভাবে সেটা দেখা দিচ্ছি। মানে একবারে প্রফেশনাল। হ্যাঁ, আচ্ছা দেখেন এই রিডিজাইনে আসলাম। এই জন্যই আমি এই পোর্শনটা আগে দেখাইনি, কারণ এটাতে বারবার ওই আপনার পাবলিশ করে করে দেখাইতে হবে, তো তাছাড়া কিন্তু আপনার দেখানোর প্রিভিউ করার কোনো বুদ্ধি নেই। এই জন্য আমি আপনাকে বারবার এটা কি করতেছি, প্রিভিউ আছে, প্রিভিউ দেখা যাবে, প্রিভিউতে অত ভালো লাগে না, আমি দেখাই দিচ্ছি। স্টাইল, পেজ, দেখেন এই যে ইমেজ আমি দিয়ে দিচ্ছি এখানে, তাই তো? জি ভাইয়া। ইমেজটা দেওয়ার পর যদি এডিটে ক্লিক করি, একটু দেখেন, না এডিট লাগবে না, এডিটে ইমেজ ইচ্ছা করলে বড় ছোট করতে পারেন আপনি, এটা আমার দরকার নাই। অপশন কি হারাই ফেললাম নাকি? আপনি হারাই ফেললে আমরা কি করবো ভাই? মাঝে মাঝে অনেক কিছু নিয়ে যখন কাজ করবেন তখন আপনারাও হারাই ফেলবেন, আবার দেখবেন ঠিক হয়ে গেছে। ঠিক আছে। হুম। আর ওরা ম্যাক্সিমাম সময় চেঞ্জ করে, তো এটাই প্রবলেম হয়ে যায়। অনেক অপশন দেখবেন যে আজকে পাচ্ছেন, কালকে গিয়ে দেখবেন যে ওটা ওখানে নেই, আরেক জায়গায় দিয়ে রাখছে। এরকম হয়? অবশ্যই হয়, ডিজিটাল মার্কেটিং সবসময় চেঞ্জের উপরে থাকে, আপনাকেও আপডেট থাকতে হবে। হুম। বলি না, ঠিক আছে, এই অবস্থায় থাক, আমি এরপর দেখবো যদি অপশন পাই তাহলে আপনাদেরকে আমি দেখাই দেবো না, সমস্যা নেই। জি ভাইয়া। যতটুকু তাতে দেখাইছি এতটুকুই আগে হুম, শেষ করেন। তাতে তো অনেকটা হয়ে গেছে, জানি না কি আগে হবে। যতটুকু দেখাই দিচ্ছি এতটুকুই আগে শেষ করুন। এই ইমেজটাকে সাইড দিয়ে দিয়ে একটা একটা করে দেওয়া যায়, হ্যাঁ, সেটাই দেখাতে চাচ্ছিলাম। যতটুকু দেখাই দিচ্ছি এতটুকু করেন, আমি এই ভিডিওগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, কেমন? জি ভাইয়া। এখন যদি কাউরে কোনো প্রবলেম থাকে আমাকে প্রবলেম দেখেন, আজকে আর কিছু করাবো না। আচ্ছা ভাইয়া, আপনি শুরুতে